জিজ্ঞাসা করা হয়েছে যে ফরজ সালাতের পরে নফল সালাত পড়া, সুন্নাত পড়া কি বাধ্যতামূলক? জি না, নফল সুন্নাত বাধ্যতামূলক নয়। আপনার না পড়লেও চলবে, তবে পড়লে অনেক নেকি হবে। যেমন কেউ যদি জোহরের আগে 4 পরে 2 পড়ে, তাহলে তার জন্য জান্নাতে ঘর বানানো হবে। কেউ যদি জোহরের আগে 4 পরে 4 পড়ে, তাহলে তার উপরে জাহান্নামই হারাম। সুন্নাত নফল পড়লে অনেক নেকি হবে, না পড়লে গুনাহ হবে না। একদিনও যদি 12 রাকাত সুন্নাত না পড়েন তো পাপ হবে না। পূর্ণ ফরজ যদি পড়তে পারেন তাহলে জান্নাতে চলে যাবেন, বুখারী মুসলিম। তবে নফল পড়া ভালো, অনেক নেকি হবে। জি, কাজা নামাজ, জি, উমরি কাজা হারাম। ছাত্র জীবনে অনেক নামাজ ছুটে গেছে, এখন মনে করছি যে উমরি কাজা হিসেবে প্রতিদিন 2 রাকাত 4 রাকাত করে পড়ে নি। এটা বিদআত, এটা হারাম। তার মানে কি পড়ছেন এটা আপনার জানা নাই। সন্ধ্যার উপরে সালাত আদায় করা না জায়েজ, হারাম। কাজা কোনটা? ওরে জোহরেরটা ছুটে গেছে, ওটা পড়েন। ওহো, কাল তো আসরের সালাত ছুটে গেছে, এটা পড়ে নেন। যেটা আপনার আয়াতটা আছে 2-1 দিনের মধ্যে, সেইটা আপনি পড়ে নেন। 2 বছর 5 বছর 10 বছর পড়েননি, পার হয়ে গেছে, এই নামাজের কোনো কাজা নেই। ওই নামাজের জন্য আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি ক্ষমা করো, আমার ভুল হয়ে গেছে, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়। নামাজরত অবস্থায় মোবাইল ফোন বেজে উঠলে বন্ধ করা যাবে কিনা? জি, মোবাইল ফোন বেজে উঠলে বন্ধ করতে হবে। দলিল, আল্লাহর নবী হাসান হুসাইনকে কোলে নিয়ে সালাত আরম্ভ করতেন। যখন সিজদায় যেতেন তখন কোল থেকে নামিয়ে দিতেন, আবার যখন সিজদা থেকে উঠতেন তখন হাসান হুসাইনকে কোলে নিয়ে নিতেন। বুঝাতে পারলাম না? মোবাইল ফোন চলতে থাকলে সালাতের ব্যাঘাত হবে, আগেই বন্ধ করবেন। যদি ভুলে গিয়ে থাকেন চলাকালীন বন্ধ করবেন, করাই ঠিক, করতে পারেন, শুকরিয়া। জি, খুব গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা। সালাতের পূর্বে জোহর, আসর, মাগরিব, এশা নয়তো নুসাল্লি 4 রাকাতিন জোহরে, জোহরের 4 রাকাত সালাতের নিয়ত করছি। নয়তো নুসাল্লি 4 রাকাতিন লিল আসর, নয়তো আনুসাল্লি 3 রাকাত লিল মাগরিব। নিয়ত সশব্দে পড়া হারাম, নিয়ত সশব্দে পড়া কাবিরা গুনাহ, নিয়ত সশব্দ পড়া বিদআত। অন্তরের পরিকল্পনার নাম নিয়ত। ওই যে আজান হলো, ওযু করতে যাবেন, যেটা অন্তরে ভাবছেন এটার নাম নিয়ত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন নিয়ত হচ্ছে ইরাদাতুল কলব, অন্তরের পরিকল্পনা। ওয়া মাহাল্লুল কলব, নিয়তের জায়গা হচ্ছে অন্তর। মুখে কেন? মুখে নিয়ত করলে বেদাত হবে, সাবধান, আর কোনোদিন নিয়ত করবেন না। হাদিস সহিহ হাসান জয়ীফ